তার আগে একবার বোলপুরের খবর দেখাই আপনাদের। বোলপুরে একটা বাড়িতে আগুন লেগে যায়। আগুন লেগে গিয়ে সেই বাড়ির যে মালিক আলিম, তার স্ত্রী এবং তার সন্তানের মৃত্যু হয়। আলিম নিজেও আহত, পরবর্তীতে তার মৃত্যু হয়। কিন্তু কিভাবে আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো? আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল? খোঁজ নিতে গিয়ে জানা গেল এক চাঞ্চল্যকর খবর, চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া চাপা দিতে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে মেরে ফেলা হলো। কার পরকীয়া? সেই পরকীয়ার সমস্যাটা কোথায় ছিল? কেউ দেখে ফেলেছিল? কি হয়েছিল? এমন কঠিন একটা রাস্তা বেছে নিলেন, কে বেছে নিলেন এই রাস্তা? ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রজিৎ, ডিটেলে একটু জানতে চাইব। প্রাথমিক খবর ছিল আগুন লেগে দুজনের মৃত্যু, একজন আহত, এবং পরবর্তীতে আস্তে আস্তে জানা যাচ্ছে যে আগুন লাগেনি, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। কে, কেন? দেখো, তো একদমই বলে রাখবো, কালকে যখন প্রথম আমরা যে খবরটি পেয়েছিলাম যে এখানে একটি বাড়িতে আগুন লাগিয়ে তিনজনকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এবং যখন এই বাড়িতে এসে জানি যে তার বড় ছেলে যেটা কথা বলে আমাদের সঙ্গে, সে সরাসরি কিন্তু বলেছিল যে তার বাবা মা এবং ছোট ভাই একটি ঘরের মধ্যে ঘুমাচ্ছিল, এবং বাইরে থেকে কেউ বা কারা একটি কাঠি করে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে, এবং সেই আগুন লেগেই কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় তার মা এবং ছোট তার ভাইয়ের। এবং হাসপাতালে, অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি ছিল তার বাবা, তার বাবা কিন্তু আজকে মারা গেছে। এবং সেখান থেকে একটা ঘটনার কথা উঠে আসছিল, অর্থাৎ তার পাশেই আলিম শেখ যার বাড়িতে আগুন লাগানো যায়, যিনি আজকে সকালে মারা গেছেন, ঠিক তার সামনের বাড়িটা হচ্ছে তার ভাইয়ের বাড়ি, এবং তার ভাইয়ের বাড়ি, তার ভাইয়ের যে স্ত্রী, তার স্ত্রীর সঙ্গে এই স্থানীয় একজন হাতুড়ে ডাক্তার রয়েছে শেখ চন্দন, তার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক ছিল, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আবার সেই সম্পর্কর কথা এই হালিম শেখ কিন্তু জেনে ফেলে, এবং সে জেনে ফেলার পরপরই সে কিন্তু তার ভাইকে সম্পূর্ণ বিষয়টি বলে, এবং সে ভাইকে বলার পরই তার ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর একটা কিন্তু সমস্যার সৃষ্টি হয়, ঝামেলা সৃষ্টি হয়। এবং তারপরই এই চন্দন যে হাতুড়ে ডাক্তারের কথা বলা হচ্ছে, সেই চন্দন এবং তার স্ত্রী, অর্থাৎ ভাইয়ের স্ত্রী কিন্তু একটি প্ল্যানিং করে, এবং সেই প্ল্যানিং এর মধ্যে এই পরিবারটাকে সম্পূর্ণভাবে মেরে ফেলার প্রচেষ্টা, এবং সেই মেরে ফেলার জন্যই কিন্তু বাড়ি কোথায়, মানে হাতুড়ে ডাক্তার তার বাড়ি কোথায়? একই পাড়ায়? তারপরে তো পাড়া প্রতিবেশীদের জানার কথা। একদমই, দেখো না, একদমই অতনু যেটা বলে রাখবো, একদম পাড়া প্রতিবেশীদের কিন্তু সেভাবে হয়তো বিষয়টা জানতো না, কিন্তু এই চন্দনের বাড়ি হচ্ছে ঠিক এর পাশের গ্রাম সুপুর, এবং সেই সুপুরের বানপাড়ার বাসিন্দা হচ্ছে এই শেখ চন্দন। সে কিন্তু পেশায় হাতুড়ে ডাক্তার, তার বাড়ি। এবং পরবর্তী সময় গ্রামবাসীরা কিন্তু আস্তে আস্তে, অর্থাৎ কালকে যত সময় পেয়ে যায় তত কিন্তু এই জিনিসটি, অর্থাৎ এই বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি কিন্তু সামনে এসেছে, এবং তারপর থেকেই কিন্তু গ্রামবাসীদের সম্পূর্ণ বিষয়টি সামনে আনে, এবং তারপরে এই জিনিসটা উঠে আসছে যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই সম্পর্ক জেনে ফেলেছিল ভাসুর, অর্থাৎ আলিম শেখ, এবং তারপরেই কিন্তু সম্পূর্ণভাবে পরিবারটিকে খুন করার চেষ্টা করেছে এই দুজনকে ইতিমধ্যেই পুলিশ কিন্তু আটক করেছে, যদিও এখন পরবর্তী সময় যখন এই পাড়া প্রতিবেশীরা, তুমি বলছো যে পাড়া প্রতিবেশীরা যখন জানতে পারলেন সবাই যে আসল ঘটনা এই, তারপর তারা ক্ষোভে ফেটে পড়েন। দেখুন সেই বিক্ষোভের ছবি। শাস্তি চাইছি। এই যে এই ঘটনা যে তিনটে জীবন যে নষ্ট করে দিল, ওকেও শাস্তি দিতে হবে। আরে ক্ষোভের আগুনে যেন ঘি পড়লো যখন বর্ধমান থেকে খবর এলো হাসপাতালে আলিমও মারা গিয়েছে। ইন্দ্রজিৎ, আলিমের কি পোস্টমর্টেম হবে প্রথমত? দ্বিতীয়ত, এখনো পর্যন্ত পুলিশ কতজনকে আটক করেছে এবং কিভাবে তদন্ত চলছে?
দেখো, যখন তুমি যেমনটা শুরু করলে, যেমনটা বললে যে আলিম শেখ যখন খবর আসে গোটা গ্রাম কিন্তু একদম ভেঙে পড়েছিল, ভেঙে পড়ার পরপরই তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। তখনও পর্যন্ত কিন্তু এই স্মৃতি বিবি অর্থাৎ তার আলিম শেখের ভাইয়ের স্ত্রীকে কিন্তু পুলিশ আটক করেনি। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে তারা কিন্তু পুলিশ কিন্তু তাকে আটক করে নিয়ে যায়। এবং যেমনটা বললে যে তার কিন্তু পোস্টমর্টম কিন্তু হবে, এবং পোস্টমর্টম হওয়ার জন্য যে বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিল আলিম শেখ, সেখান থেকে তার মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে এবং সেখানেই কিন্তু তার পোস্টমর্টম হবে। এবং পোস্টমর্টম হওয়ার পরে হয়তো সন্ধ্যার দিকে এই গ্রামে অর্থাৎ ললিতপুর গ্রামে কিন্তু তার মৃতদেহ আসবে এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে আমরা জানতে পারছি। কিন্তু এই আলিম শেখ এবং গ্রেপ্তার এখনো পর্যন্ত আটক হিসেবে দুজনকে দেখানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এক হচ্ছে স্মৃতি বিবি, যার ভাইয়ের স্ত্রী, যার সঙ্গে সম্পর্ক এবং যে সম্পর্ক লিপ্ত ছিল অর্থাৎ ডাক্তার শেখ চন্দন, সেও কিন্তু আটক বলে দেখানো হচ্ছে। এবং চন্দনের বাড়ি কিন্তু আমরা ঘুরে রেখেছি, তার বাড়িতে তার স্ত্রী বা তার মেয়ে বা তার ছেলে কেউই নেই। কিন্তু গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন, কালকে বিকেল পর্যন্ত কিন্তু তারা ছিল, হঠাৎই সন্ধ্যের পরে সম্পূর্ণ বাড়ি ফাঁকা হয়ে গেছে। তারা হয়তো কোথাও গা ঢাকা দিয়েছেন। পুলিশ কিন্তু এই চন্দন শেখকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে। অতনু, ধন্যবাদ ইন্দ্রজিৎ। ভালো লোক তো, আমাদের সঙ্গে কোনো কিছু খারাপ কিছু করেনি, খুব ভালো লোক। এরকম কি আর কোনোদিন শুনেছিলেন কোন রকম না না না, কোনো ঝামেলায় কোনো জায়গায় থাকেও না। ও ডাক্তারি করতে চলে যায় ওই হরিপুরে, গ্রামে কমই থাকে। ছেলে হিসাবে ভালোই ছিল। এই যে এই ঘটনাটা শুনেছেন? ঘটনাটা শুনেছি, কিন্তু সেটা অতটা আমি জানতে অতটা জানি না, অবশ্য ওদিকে তো আমাদের বাড়ি নয়।